ময়লা পানিগুলো আমি একটু ফেলে দিই। আরে মিম, তুমি এই ময়লা পানি আমার গায়ের উপর ফেললে কেন? আরে ভাই, আমি তো দেখিনি তুমি নিচে আসো। তুমি মিথ্যা কথা বলতেছো। এই দেখো, আজকে আমি হাড় নিয়ে এসেছি, এই হাড়গুলো আজকে একাই খাবো, তোমাকে দিব না কো। আরে আরে রাজু, কি হয়েছে? তোমরা এইভাবে এখানে গন্ডগোল করছো কেন? দেখো ভাই, আমি হাড় নিয়ে এসেছি রান্নার জন্য, এগুলো আজকে মিমকে দিব না। আরে মিম, তুমি নিচে এসো, তুমি ওর গায়ে পানি কেন ফেলেছো? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি নিচে আসতেছি। আরে মিম দেখো, কত সুন্দর হাড় নিয়ে এসেছে, চলো এখন ওর কাছে ক্ষমা চাও। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম। এই নাও, তুমি এখন এই হাড়গুলো নিয়ে গিয়ে রান্না করো। রান্না করা দেখার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও তোমরা কোন ক্লাসে পড়ো। আমি এই হাড়গুলোকে কেটে নিয়েছি, এইবার এই হাড়গুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। হাড়গুলো পরিষ্কার করা হয়ে গেলে কয়েকটা সবজি কেটে নিতে হবে। বন্ধুরা, আমার সবজি কাটাও শেষ। এইবার কড়াইয়ের মধ্যে সব রকমের মশলা দিয়ে দিতে হবে, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে আমার কাটা সবজিগুলো দিয়ে দিব, এরপরে একটু লবণ এবং 3 রকমের সস দিয়ে আমার হাড়গুলো এখানে একটা একটা করে দিয়ে দিতে হবে। সব হাড়গুলো দেওয়ার পরে 1 বোতল ভিনেগার দিয়ে দিতে হবে। ভিনেগার দিলে হাড়গুলো অনেক নরম হয়ে যাবে। এরপরে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, আমার হাড়গুলো মনে হয় হয়ে এসেছে। এবার ঢাকনাটা তুলে দেখি, বা এখান থেকে তো অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, মনে হয় হয়ে গেছে। এবার এইগুলাকে একটা একটা করে তুলে নিব। হাড়গুলো তুলে নেওয়ার পরে এবার উপর থেকে একটু সস দিয়ে দিতে হবে, তাহলে হাড়গুলো খেতে অনেক সুস্বাদু হবে। এই রাজু, কোথায় তুমি? এই দেখো, আমাদের হাড় রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগতেছে। এই তো, আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। আরে বাহ ভাইয়া, এটা তো অনেক সুন্দর হয়েছে। আরে হ্যাঁ রাজু, সত্যি তো অনেক সুন্দর হয়েছে, আমি তো আগে ভাবতে পারিনি এত সুন্দর হবে। আরে আটকে যাস না, আমার মুখে আয়, অনেক সুন্দর লাগতেছে।